দর্শকদের একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এই যে গাউসে পাক বলতে গেলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্য নিয়াজ মানা, যে শেখ, তো এই নিয়াজ মানা কতটুকু শরীয়ত সম্মত আর এটা কতটুকু ভয়ানক, শেখ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করুন। নিয়াজকে 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 আরবি ভাষায় বলা হয় আর নাজার, এবং নজর মানে হচ্ছে এবাদত। আর এবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া কারো জন্য প্রযোজ্য নয়, জায়েজ নয়। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি কেউ নিয়াজ মানে, নজর মানে, তাহলে এটা হলো শিরক। এটাই হলো শিরক। আর শিরকের চাইতে বড় গুনাহ এই পৃথিবীতে আর কিছু নেই। শিরকের চাইতে বড় গুনাহ এই পৃথিবীতে আর কিছু নেই। তাই কেউ যদি আল্লাহ ছাড়া আব্দুল কাদের জিলানীর জন্য নজর মানে, তাহলে তাকে এই কথা বিশ্বাস করে নিতে হবে যে আমি আল্লাহর সাথে সমকক্ষী তৈরি করলাম, আল্লাহর সাথে শিরিক করলাম। এবং যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের কত যে ভয়ানক শাস্তি হবে সেটা আল্লাহ কোরআনে বলেছেন। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। এবং যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তারা হবে সর্বকালের জন্য জাহান্নামী। তাই এটা হচ্ছে মহাপাপ। অনেক মানুষ বুঝে না, সমাজে পীরপন্থী, হ্যাঁ, ওই জন্য তারা নজর মেনে থাকে। কিন্তু এই নজরের যে কতটা ভয়াবহতা তারা যদি জানতে পারত, তাহলে কখনো আল্লাহ ছাড়া কার জন্য নজর মানত না। এখানে আরেকটি কথা, আল্লাহর জন্য ইচ্ছাকৃত নজর মানাটাও খুব ভালো কাজ নয়। হ্যাঁ, নজর মানাটাও খুব ভালো কাজ নয়। কিন্তু কিন্তু কেউ যদি নজর মেনে নেয় আল্লাহর ওয়াস্তে, তাহলে তাকে পূরণ করা ওয়াজিব। পূরণ করা ওয়াজিব। আল্লাহ রাসূল বলেছেন যারা নজর মানে, নজরের কোনো ফায়দা নেই। যেমন কেউ বলে যে আল্লাহ, যদি আমি পরীক্ষাতে পাশ হয়ে যাই তাহলে একটা গরু জবাই করে আমি গ্রামবাসীকে খাইয়ে দেব। এই যে নজর মানলো, এই নজরের জন্য তার পরীক্ষাতে কোনো প্রভাব পড়বে না, যে নজর মানার কারণে আল্লাহ তার পরীক্ষার জন্য সহজ করবে, এমনটা না। ইন্নামা ইউস্তাখরু মিনাল বাখিল, নজরের কারণে যারা বখিল, যারা কৃপণ, তাদের কাছ থেকে কিছু মালকে বের করা হয়। সুতরাং নজর মানাটা, যেটাকে নজরুল লেজাজ বলে, নজর মানাটা খুব ভালো কথা নয়। কিন্তু কেউ যদি নজর মেনে নাই তাহলে তাকে পূরণ করতে হবে। হ্যাঁ, তবে নজর হলো ইবাদত। সেই ইবাদত আল্লাহ ছাড়া আব্দুল কাদের জিলানী হোক, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, কিংবা কোনো ওয়ালি হোক, কিংবা কোনো ফেরেশতা হোক, কারো জন্য নজর মানা জায়েজ নয়। জি।